কখনো কি ভেবে দেখেছেন নদীর পানি মিঠা কিন্তু সাগরের পানি এত লবণাক্ত কেন? চলুন খুব সহজেই বুঝি এই পুরো ব্যাপারটি। যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে সেই পানি একেবারে খাঁটি বা মিঠা থাকে, কিন্তু মাটিতে পড়ার পরই গল্পটা বদলে যায়। পানি যখন মাটির উপর দিয়ে বা ভেতর দিয়ে প্রবাহিত হয় তখন সে মাটি ও পাথরের ভেতরে থাকা ছোট ছোট খনিজ যেমন লবণ ধীরে ধীরে নিজের মধ্যে গলিয়ে নেয়। এভাবেই বৃষ্টির পানি একটু একটু করে লবণাক্ত হয়ে নদীতে গিয়ে মিশে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, নদীর পানি সবসময় প্রবাহিত হচ্ছে, থেমে থাকে না। তাই সেই অল্প লবণ নদীতে জমে থাকতে পারে না, স্রোতের সাথে সাথে সাগরের দিকে চলে যায়। এই কারণে নদীর পানি আমাদের কাছে মিঠা লাগে। এখন আসি সাগরের কথায়। পৃথিবীর সব নদী শেষ পর্যন্ত গিয়ে সাগরে মিশে, অর্থাৎ নদী যে লবণ নিয়ে আসে সবই সাগরে জমা হয়। এরপর সূর্যের তাপে সাগরের পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়। কিন্তু বাষ্প হওয়ার সময় শুধু পানি ওঠে, লবণ বা খনিজগুলো উঠতে পারে না, তাই সাগরে থেকে যায়। এই প্রক্রিয়াটি একদিন বা এক বছরে হয়নি, হাজার হাজার লাখ লাখ এমনকি কোটি বছর ধরে চলতে থেকেছে। ফলে কি হয়েছে, সাগরে ক্রমাগত লবণ জমতে জমতে আজ তা অনেক বেশি লবণাক্ত হয়ে গেছে। নদী কখনো লবণ জমায় না, সে শুধু লবণকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তাই সহজভাবে বললে নদী হলো লবণ বহনকারী আর সাগর হলো লবণ জমার জায়গা।